নমস্কার, ওয়েলকাম টু বং বাইটস অ্যান্ড লাইফ। আজ আমি নিয়ে এসেছি একদম রাজকীয় স্বাদের কাতলা মাছের রেজালা। দই, কাজু আর সুগন্ধি গরম মশলার মিশ্রণে তৈরি এই স্পেশাল রেসিপি একেবারে রেস্তোরাঁ স্টাইলে। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের রান্না। প্রথমেই আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে জলের মধ্যে সেদ্ধ করে নেব। যতক্ষণ ওটা সেদ্ধ হচ্ছে এদিকে আমি কাতলা মাছগুলোকে এবার ম্যারিনেট করে নিয়ে চলুন। আমি এখানে কিছু মশলা ব্যবহার করছি না, শুধুমাত্র নুন দিয়ে মাছগুলোকে ম্যারিনেট করে নেব। মাছগুলো আমাদের ম্যারিনেট করা হয়ে গেছে। এবার একটা কড়াইয়ে একটু সাদা তেল নিয়ে নিচ্ছি। এরপর তেলটা ভালো মতো গরম হয়ে গেলে একে একে আমরা সমস্ত মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি। মাছগুলো আমরা উল্টে পাল্টে ভালো মতো ভেজে নেব। খুব কড়া করে কিন্তু আমরা মাছগুলো এখানে ভাজবো না। কড়া করে ভাজা হয়ে গেলে রেজালাতে কিন্তু মাছটা খেতে খুব একটা ভালো লাগবে না। আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে, ঠিক এইরকমভাবে মাছগুলো কিন্তু ভেজে নিতে হবে। এদিকে আমাদের পেঁয়াজগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমরা এই পেঁয়াজটা ঠান্ডা করে এটা একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে আমি আরও কিছু পেস্ট বানিয়ে নিচ্ছি। আমি এখানে 1 চামচ পোস্ত, একটু চারমগজ আর একটু কাজু বাদামের একটা পেস্ট বানিয়ে নেব। আর বানিয়ে নিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কারও একটা পেস্ট। এবার আমি তেলের মধ্যে কিছু ফোড়ন দিয়ে দিচ্ছি। আমি এখানে দিলাম গোটা মৌরি, গোটা গোলমরিচ, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। দেখবেন তেলের মধ্যে ফোড়নটা দেওয়ার পর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি এখানে অ্যাড করছি যে পেঁয়াজটা সেদ্ধ করে আমরা বেটে রেখেছিলাম, সেই পেঁয়াজের পেস্টটাও আমি অ্যাড করে দিলাম। এবার পেঁয়াজটাকে আমি মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি আদা, রসুন আর লঙ্কার পেস্টটা। সেটাও ভালো করে ভেজে নিয়ে আমি অ্যাড করলাম 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার আমি দিচ্ছি এখানে 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো। অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন আর 1 চিমটে চিনি। এবার সমস্ত মশলা কিন্তু খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। এবার ওই কাজু বাদাম, চারমগজ আর পোস্তর যে পেস্টটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটা আমি এখানে অ্যাড করছি। কাজু বাদামটা যেহেতু একদমই কাঁচা আছে, তাই মোটামুটি 5 থেকে 7 মিনিট কিন্তু এটা কষিয়ে নিতে হবে। যতক্ষণ না ভালো মতো তেল ছাড়ছে আমরা কিন্তু মশলাটা এখানে কষিয়ে নেব। দেখুন কি সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে। এখানে আমি অ্যাড করে দিচ্ছি 3 চামচ টক দই। দইটা কিন্তু আগের থেকে খুব ভালো মতো ফেটিয়ে নেবেন। এবার সব মশলাকে আমি আরেকটু ভালো মতো কষিয়ে নেব। এখানে আমি আরও 5 মিনিট মশলাটাকে কিন্তু কষিয়ে নিচ্ছি। মশলার কালারটা দেখে নিন কি সুন্দর এসেছে, তাই না? এখানে আমি অ্যাড করে দেবো এবার পরিমাণ মতো জল। আপনারা গ্রেভিটা যেরকম খেতে চান সেই মতো আপনারা জলটা ব্যবহার করবেন। আমি এখানে খুব বেশি পাতলা করব না, তাই জলটা আমি খুব বেশি নিলাম না। জলটা দেওয়ার পর আপনারা কিন্তু ভালো মতো গ্রেভিটাকে ফুটতে দেবেন। ভালো করে ফুটে গেলে তারপর আমি ভেজে রাখা মাছগুলো এখানে অ্যাড করে দেব। এবার আমি এখানে ব্যবহার করছি 1 চামচ কেওড়ার জল। ব্যাস, এবার ঢাকা দিয়ে আমি মাছটা 5 মিনিটের মতো ফুটতে দেব। আমাদের কিন্তু কাতলা মাছের রেজালা কমপ্লিট। এখানে আমি একটু চেরা কাঁচা লঙ্কা গার্নিশিংয়ের জন্য দিয়ে দিচ্ছি। ব্যাস, তৈরি আমাদের কাতলা মাছের রেজালা। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু, আর বাড়িতে এটা একবার হলেও ট্রাই করবেন। আর ফিডব্যাকটা আমাকে কিন্তু দিতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
ধন্যবাদ।